হ্যালো এভরিওয়ান, আমি এখন যাব টিউশন। তোমাদেরকে একটা কথা আগেই বলে দিচ্ছি, কালকে যখন ব্লগটা বানিয়েছিলাম দীপাবলি, তার জন্য তোমাদেরকে বোমা ফুটিয়ে দেখাতে পারিনি। তো আজকে আমি যাচ্ছি এখন টিউশনে তো দাদার সাথে যাচ্ছি বাইকে করে। টিউশন যে পেয়েছি, এখন ক্লাস ছুটি হয়েছে, বাড়ি আসছি। আসার সময় দোকান থেকে 2টা কলাকাচ বোম নিয়ে এসেছিলাম, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখতে থাকো কি হয়। তো ফার্স্টে আমি ভাবলাম ঝাড়বাতিটা জ্বলাই। তো ফার্স্টে ঝাড়বাতি ফুটাচ্ছি, দেখতেই পারবে অনেক সময় লাগে গো এইবিলাক ধরতে। তো যাই হোক, এই দেখো ধরে থাকতে থাকতে হাত ব্যথা করে, তাও আর জ্বলতে চায় না। অনেক সময় ধরে থেকে এখন দেখতে পেয়েছি ও জ্বলে উঠেছে। ওইখানে আমার একটা দাদু বসে আছিল, তো আমার খুব ডিস্টার্ব করছিল, এটা ওটা বলছিল, তো তাই আর কি এদিক ওদিকে তাকাচ্ছি। তো তোমাদেরকে দেখালাম, এই দেখো এখন আমি কলা গাছ বোমটা একটা জ্বলাবো। তো দিয়েছি, দেখো এটা কি হবে এখন। তো কি হলো, প্রদীপ থেকে তেলটা পড়ে গেছিলো নাকি, তো তার জন্য কলা গাছ বোমটা জ্বললো না। তো আরেকটা ছিল যে, সেটা এখন জ্বলাবো। এই দেখো দিচ্ছি হচ্ছে, ধরে থাকছি আমি। এই তো এখন এটা চলেছে। যাই হোক, আমার টাকাটা বিফলে যায় না। ফার্স্ট এটা তো ভেবেছি বিফলেই গেল আমার টাকাগুলো। যাই হোক, এটা তো কলা গাছটা ফুটলো, ভালো লাগলো দেখে, মনটা ভালো লাগলো। তো বাড়িতে কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো আর আমার মা আর দিদন ছিল। তো আর এটাকে এদের দুজনকে দেখছো, ওদের দুজনকে আমি ডেকে এনেছি বম ফোটানোর জন্য। আমাদের বাড়িতে মরিচ বম ছিল, তো কে ফোটাবে, আমার খুব ভয় লাগে। প্রথমে যেটা আমার এমনি বেকার ছিল কলা গাছটা, সেটা ওকে দিয়ে জ্বলালাম। এই দেখে ওরা জ্বলাতে পারে, তো বম ফোটানোর পুরো এক্সপার্ট ওরা দুজন। তার জন্য নিয়ে এসেছিলাম ডেকে শুনে। তো আসলো, আমার মাকে বলেছে একটা ঝাড়বাতি জ্বলাও, আসো। তো মা আসলো ঝাড়বাতি, তারপরে এখন আমার দিদান আসলো, দিদনও একটা ঝাড়বাতি ধরে দিয়েছিলাম। যাই হোক, তারপরে আমি আমার লগে ওদের দুজনকে বলেছি আমার জন্য একটা ঝাড়বাতি জ্বলাও, তো জ্বলালো। এই যখন আমি আসলাম অল্প দেখে নাও। তো যাই হোক, আমরা একটা একটা করে সবাই ঝাড়বাতি জ্বলালাম। ওরা দুজন জ্বলেছে, ওরা অল্প ক্যামেরার বাইরে গেছে গা, তো ওদেরকে দেখাতে পারে নাই। যাই হোক, ওরা জ্বলাচ্ছিল। ওই ছোটোটা অনেক বদমাস। এই ওকে এখন আমি মরিচ বম দিয়েছি, যে বলেছি এগুলো জ্বলিয়ে দেওয়া। তো আমার খুব ভয় লাগে, আমি বম জম ফোটাতে পারি না। তো তার জন্য ওদের দুই ভাইকে ডেকে এনেছিলাম। ওরা দেখো এখন ফুটাবে, ভাবছে যে ফুটছে না, তো কী করেছে। তো ওই যাচ্ছে, এখন আবার একটা সলেঘাটি মেরে দেবে। ওর ছোটো ভাই হাবিজাবির কথা বলছিল, এখন দেখবে পুরো ঠাস ঠাস করে ফুটে যাবে সবগুলো। এই যে দেখতে পাচ্ছ, ওই ভাবতে পারিনি যে বোমগুলো এভাবে ফুটে যাবে। যাই হোক, আমরা খুব এনজয় করেছি আজকে। তোমরা কে কে এরকম এনজয় করেছো কমেন্ট